আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম মোসাম্মদ নাজিফা ইশাল। আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি 1 থেকে 10টি অর্থসহ হাদিস বলবো। 1 নম্বর হাদিস শরীফ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল মালুল কলিল। হাদিস শরীফের অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআনিল্লাহা ইয়াগদাবু আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুআ করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না।